সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গেছি। ছাদে গিয়ে দেখলাম তখনও রোদ্দুর পড়েছে, আর রোদ্দুরের মধ্যে কারা বসে আছে বুঝতে পারছো? এই দেখো বেজি, কত বেজি যে এখানে আছে কি বলবো। আর ওদের একটা ফ্যামিলি আছে, মা মেয়ে ছেলে, সবার যেরকম থাকে মানুষের মতনই। ওই রোদ্দুরের মধ্যে ওরা এখন তাপ নিচ্ছে, আবার মাটি খুঁড়ে খুঁড়ে খাবার বের করে কি খাচ্ছে ওরাই জানে। এই সমস্ত শুভ সকাল বলবো না, এখন ঘড়ির কাঁটায় 12টা বাজে। আজকে খুব দেরি হয়ে গেছে। কেন দেরি হয়েছে? কালকে রাত্রেবেলা একটু রাত্রি করে শোয়া হয়েছে, কারণ একটা মুভি হচ্ছিল, সেটা দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে। তারপরে আর ডেকে দেওয়ার কে ছিল না, পুরো 8:30টায় ঘুম থেকে উঠেছি। আর সব থেকে যেটা যার জন্য বেশি দেরি হয়েছে, ওই কপিরাইট চলে আসছে খালি। তারপরে এডিট করলাম, তারপর কপিরাইট আসছে, সেটা বারবার করলাম। জানো তো এডিট করতে, যারা এই ব্লগের সঙ্গে যুক্ত আছে তারা তো জানো কীরকম ঝামেলা হয়। এই করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তারপরে আমার ঘরটা আজকে অনেক ভোরবেলা বেরিয়ে গেছে। ঠিক আছে, ও থাকলে কিছুটা কাজ করে দেয়, ঘরটার ঝাড় দিয়ে দেয় যদি শরীরটা ভালো নেই। আর আজকে ঘরটার ঝাড় দিয়ে আবার দিলাম, কপিরাইট এসছে, আপলোড করে পাবলিশ করলাম ভিডিওটা, তারপর আবার করতে গিয়ে আবার দেরি হয়ে গেল। সেজন্য আর টিফিন খেতেও দেরি হয়ে গেছে। 11:30 বাজলো টিফিন খেতে। মা মাঝে এসেছিলো, বকাবকি করছে কেন টিফিন খাইনি। সেজন্য ওষুধটা এখন আর বেলা খাওয়ার পর খাবো। আর একটুখানি চা খাচ্ছি, ঠান্ডার সময় চা না খেলে হবে না। তাড়াতাড়ি কাজগুলো সারি। দুটো ঘর মোছা হয়ে গেছে, বাসি কালকে ঠান্ডা পড়েছে বলে আর বাসন মাজিনি, এই একবারই বাসন পড়ে আছে। বাসনগুলো মাজবো আর বারান্দাটা মুছবো। মাথাটাও নোংরা হয়েছে। আজকে জানি না কি করি। আজকে রান্না সেরকম ঝামেলা নেই বলতে, অনেক তরকারি রয়েছে। কাল রাত্রেবেলা যেহেতু মাংস করেছিলাম, সেই মাংসের তরকারি, তারপরে আরও রান্না আছে। ভাতটা ভাবছি করবো আর একটু সেদ্ধ দেবো ভাবছি, যেন রান্নার ঝামেলাটা অতটা নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর বাসন পড়ে আছে, সেই সমস্ত বাসি কাজগুলো মোটামুটি সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চলো। রাত্রেবেলা যেহেতু বাসন মাজছি না, সেজন্য বাসন না অনেক জমে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। আর এই দেখো চা খেতে খেতে বাসন মাজছি, আর খুব ঠান্ডা লাগছে, তাই ভাবলাম যে চা একটু খাওয়া যাক, সকালবেলায় যেহেতু চা খেয়েছি। আর এই দেখো বাসনগুলো সমস্ত রেখে দিলাম গামলার মধ্যে। বাসন গোছানোর সময় তখন দেখলে না কন্টেনার একটা বড়, সেই কন্টেনারটা মেজে দিয়েছি। এই কন্টেনারটা কালকে আমার বর কন্টেনারে করে আলুর দম নিয়ে এসেছিল। ওর বন্ধুদের মধ্যে একজন আলুর দম ভালো বানিয়েছিল, সেটাই নিয়ে এসেছিলো। আজকে বেশ ভালো টিফিন হয়েছে, আলুর দম আর রুটি। নতুন আলু, যেগুলো গোল গোল ছোট ছোট আলু উঠেছে না, তারই। আমাদের এখানে ফুল হয়েছে, দেখেছো কি সুন্দর। এই জবা গাছগুলো সে এনেছে, এই গাছটায় ফুল দিচ্ছে, এই গাছটায় ফুল দিচ্ছে। এই গাছটা শুকিয়ে যাচ্ছে, ঠিক হবে। সার নিয়ে এসছে, সার দিয়েছে কালকে। গোলাপ গাছটা শুকিয়ে গেছে, কিন্তু এই গাছটা ফুল হয়ে আছে। আজকে এত দেরি হয়ে গেছে বুঝতে পারিনি গো। কারণ কি বলতো, আমি ঘরের ভেতর বসে বসে এডিট করছিলাম। এডিট যখন সম্পূর্ণ হলো তখন দেখি ঘড়ির কাঁটা 11টা বেজে গেছে। তো আজকে অনেক বেলা হয়ে গেছে। যেহেতু টিফিনটা আজকে করতে হয়নি, সেটাই বাঁচোয়া। কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম, গরম গরম রুটি, আর আমার বরের জন্য করেছিলাম। ও রুটি আর মাংস খেয়েছিল, সেই রুটি অনেকগুলো ছিল, সেই রুটি আবার গরম করলাম। আর আলুর দম এনেছিল, সেটা আমি একখানা খেয়েছি, আর ওর জন্য রয়েছে। তো এই দেখো ছাদ থেকে চলে এলাম তাড়াতাড়ি করে এসে আর ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেছে, বারান্দা মুছছি। আর যেটা বলছিলাম তোমাদের, তো আমি খেয়েছি আলুর দমটা, কারণ আমার বর, হ্যাঁ, ও রাত্রেবেলা খেয়েছে বন্ধুদের সঙ্গে। আর আজকে সকালবেলা যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছে, আজকে আসেনি, কাজের চাপ প্রচুর। মাঝখানে এসে ও তো দুটো কাজ করে। প্রথম যে কাজটা করে এসে একটু টিফিন খেয়ে আবার দ্বিতীয় কাজ মানে কেবেলেতে বেরিয়ে যায়। আজকে প্রথম কাজ বলতে মিউনিসিপ্যালিটি কাজটা এত বেশি, ওই জন্য আর আসতেও পারেনি, টিফিনও খেতে পারিনি। এইটাই হচ্ছে, জানো তো, মাঝে মাঝে টিফিন খাওয়াই হয় না বেচারা। সেই দুপুর 3টে 3:30 সময় ভাত খাবে, মাঝে চা খায়। চা কি আর একটা খাওয়া হলো? ওটাই সব থেকে বাজে লাগে। তারপরে দেখো ঘরগুলো মুছে নিয়েছি, বারান্দাটাও মুছছি। তো ঘরগুলো মুছেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না ঘর মোছা। আর এইগুলো সরিয়ে সরিয়ে মুছতে হয়, না হলে ভালো পরিষ্কার হয় না। আর ডাস্টবিনের নোংরাটা বাইরে রেখে দেবো, স্নান করার আগে ডাস্টবিনের নোংরাটা বাইরে রেখে তারপরে বাথরুমে ঢুকে যাই আমি। ওই জন্য ডাস্টবিনটাকে বাইরে বার করে দিলাম।
আর এই দেখতে পাচ্ছ যে বালতির ওপরে জামা কাপড়গুলো আছে ওইগুলো সব ধোবো, তো এটাও বার করে দেব বাইরে, কলের মধ্যে ধুয়ে নেব। আমি টিউবকলেই সাধারণত জামা কাপড় কাচি ধুই, কারণ কি বলো তো ওই বাথরুমের মধ্যে কখন ভরবে জল, ততক্ষণে আবার এই টিউবকলে আমার জামা কাপড় হয়ে যাবে, কেমন একটা অধৈর্য লাগে। ওই জন্যই টিউবকলে জামা কাপড়টা কাচারই ব্যবস্থা করেছে। ওখানে গামলাও আছে, সার্ফে ডুবিয়ে দিয়ে জামা কাপড়গুলো যখন যেটা কাচা থাকে, তারপর তখন চেয়ারগুলো ভালো করে সরিয়ে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি মোটামুটি যতটা সম্ভব। ট্রেনে উঠে গেলি তাহলে? ও আরে রেজাল্ট দেখো তো রেজাল্টটা। ওকে দেখে এত কেন করে কেন? না না, ও এমনি বদমাশ আছে, এমনি কিছু বলবে না। দিদি ভাই, এটা দিদি ভাই শুকে নিবে ভালো করে। ডাব নিয়ে এসছো? পাখিদির মেয়ে সুমনার আজকে রেজাল্ট আউট হয়েছে, তো আমি সেটা জানতাম না, ওর ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। ও ছিল না, তো ভাইকে জিজ্ঞেস করলাম যে দিদি কোথায় গেছে, ও বললো দিদি স্কুলে গেছে রেজাল্ট আনতে। তো ও আসছিল, তা আমার বড় ওখানে সময় ঢুকছিল বা ঢুকে গেছে, রেজাল্টটা দেখছে। আর রেজাল্টটা মোটামুটি ভালো হয়েছে, তবে আরটু ভালো হলে আমার হচ্ছে ভালো হতো। তো যাকগে এখন থেকে যদি ভালো মতো লেগে পড়ে থাকে, লেগে পড়ে তো থাকতেই হবে, কারণ তো মাধ্যমিক বলো, তো এখন কোনো রকম ফাঁকি দেওয়া যাবে না। আরও কি বলো তো, ও তো ওরা তো মানে থাকতো সেই জয়নগরে, অন্য স্কুলে পড়াশোনা করেছে, ওখান থেকে এখানে এসে স্কুলে মানে খাপ খাওয়াতে একটু তো জাস্ট সময় লাগবে। অন্য স্কুল থেকে এসছে তো, এখন থেকে খাললে ভালো হয়। এটা যত্ন করে করবি, এটা এ করে আরেকটা কপি জেরক্স করে রাখতে হবে, আর ল্যামিনেশন করে খুব এসেনশিয়াল, একটা আইটা ল্যামিনেশন করে নিয়ে আসতে হবে, খুব যত্ন সহকারে রাখবে এটা। এই দেখো সকালবেলায় মিষ্টিটা দিয়েছি, তখন খাইনি, আমার বর এসে ধমক দিল, সেই মিষ্টিটাই খাচ্ছে। ওই রকম করে, না খেয়ে কী করে যে থাকেও। আরে দেখো মা এখানে আলু কেটে দিচ্ছে, তা আমাকে বলছে যে ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিই। আমি বলছি ভাতটা তো খারাপ হয়। মা বলছে যে ভাতের মধ্যে দিবি না, তাহলে তো টেস্ট থাকে না। তো আমি সেজন্য আর প্রেশার কুকারে দিলাম না। আমি বেশিরভাগ সাধারণত সেদ্ধ যখন করি আলু টালু প্রেশার কুকারে দিই, ভাত যদি খারাপ হয় সেই ভয়েতে। তো ওই ভাতের যখন জল ফুটবে তখনই আলুটা দিয়ে দিয়ে তারপরে চালটা দিতে হয়, সেইভাবেই করলাম। আর এই দেখো মা না এই বোতলগুলো সব ভরে এনেছে। তো মাঝখানে যখন এসছিল তখন আমি বললাম যে রান্নার জল তো অল্প, আর তোমার জামাই কখন আসবে, রান্নার জল লাগবে। সেই একটুখানি শুনলো, শুনে যেরকম পেরেছে কয়েকটা বোতল বাড়িতে নিয়ে গেছিলো, তারপরে সব নিয়ে চলে এসছে জল ভরে। তো সেই জলগুলোই সমস্ত ভরলাম। আর বেগুনটা কেটে দিয়েছে, বেগুন পোড়া করছি। আর একটুখানি বেগুন মাকে একটু ভেঙে দিলাম, মা একটু তেল ফেল খাবে না। আর দেখো পেঁয়াজ, তারপরে যেগুলো লাগে বেগুন পোড়া মাখাতে সেগুলো সব কেটে দিয়েছে। মা বাড়িতে চলে গেল, তখন বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি খায়, কিন্তু আমার এই এসে এসে এই আনাজগুলো কেটে দেয় বলে না ওদের খাবার একটু প্রবলেম হচ্ছে। এই যে সাদা বালতিটা, এটাতে করেও জল এনেছে, তো আমি এটা রেখে দিলাম, এটা পরে ঢেলে নেব এই বালতিতে। ডাল ছিল, এই ডালটা গরম করে দিলাম গাজর দিয়ে। আর বাবা ভাতটা নিয়ে এসছি। কই সোনা বাবা শুয়ে দেখছি ঘাড় ঘুরিয়ে খাবে বলে, এই দেখো আরেকজনের অবস্থা দেখ, ঘুমোচ্ছে। কি গো স্নান ফান করবে না? কাজ থেকে এসে একটু টিফিন খেলে শরীরটা খারাপ লাগছে বলে শুয়ে পড়লো। প্রতিদিন এত বেলা করে স্নান করো, ঠান্ডা লেগে যাবে। আর চলে চলে চলে, আর বাবাকে দেখতে পেয়ে ও এখানে শুয়ে পড়লো, অন্য সময় ছাদে থাকে। চলে এসো, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, চলে এসো। ওই চলে আসো। কাকাকে খেতে দিতে গেলে কিরম ডাকতে হয় দেখেছি, তোরম ডেকে ডেকে এনে খাওয়াতে হয়। আর আমার বরের শরীরটা খুব খারাপ, কাজ টাজ থেকে এলো, এসে ওই অনেক বেলায় এসছে, মাঝখানে তো আসেনি, তোমাদেরকে বললাম। তো 1টার দিকে এলো, এসে খুব খিদে পেয়েছিল, সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি।
তাই দুটো রুটি আর একটুখানি আলুর দম দিয়ে খেয়ে, আর বলছে যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আর কথা বলতে পারছিল না। লেমুড়ি দিয়ে সেই দেখালাম না, লেমুড়ি দিয়ে শুয়ে আছে। তা আমি আর ডাকলাম না, শরীরটা সত্যি খুব খারাপ। কালকে যেহেতু একটু রাত্রিবেলা ঘুমোনো হয়েছে, তারপর ঘুমটাও ঠিকমতো না হলে যা হয়। তারপরে দেখো খেতে বসেছি। এই দেখো বেগুন পোড়াটা ভালো করে মাখিয়ে নিলাম। আর কালকের দু রকম তরকারি আর বাসি তরকারি রয়েছে, মাছের একটু ঝাল আর এই ডাল আছে, আর একটু বাঁধাকপিও আছে। ডালটা ওকে দেবো, আর দু রকম বাসি তরকারি সেটা আমি খেয়ে নেব। মাংসের তরকারিটা রেখে দিলাম, ও কখন খায় জানি না। আমার তো খাওয়া হয়ে গেছে, ও শুয়ে আছে। আমি একটু ছাদে একটুখানি রোদ্দুরে যেইটুকু পাই রোদ্দুর গায়ে একটু লাগাবার জন্য চলে এলাম। আর এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু আবার তলায় নিয়ে যাব। যেটুকু শুকিয়েছে, আর যেগুলো অল্প অল্প ভিজে আছে সেইগুলো হচ্ছে ওইখানে মেলে দেবো। ওগুলো দিয়েছিলাম সব রেখে। আর এখানে কত রকম যে আসে, পাখি আসে। এই দেখো, এই যে ফুলটা হয়েছে, দেখো এক রকমের ধুতুরা ফুল। কত কিছু দেখার আছে আমাদের এখানে। গোলাপি কালারের, সাদা গোলাপি কালার, এক রকমের ধুতুরা। ছাদে ঘুরতে ঘুরতে দেখলাম একটা বেজি জঙ্গল থেকে লাফিয়ে পাঁচিল ডিঙিয়ে ওইখানে কি শুকছে। তো আমার সন্দেহ হলো, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো শ্যামলদাদের বাড়ির এইখানটায় একটুখানি একটা গাছের গোড়ায় ওরা সবজি সমস্ত কিছু ফেলে দেয়, গাজর খোসা, তারপরে গাজর আলুর খোসা, সেইগুলো না ওরা খাচ্ছে, মানে ওই বেজিটা এসে খাচ্ছে। বেঁচে থাকার জন্য কি লড়াই না ওদের করতে হয় বলো। ওই জন্য আমি বুঝতে পারি, ওই জন্য ঠাকুরের মানে গোপালের যে সমস্ত বিস্কুটগুলো সেতিয়ে গেছে, তারপরে মুড়ি, তারপরে ভাত যেগুলো পাই ওই জঙ্গলের দিকে ঢেলে রাখি, জানি ওরে অনেকগুলো বেজি আছে তো ওরা খেতে পারবে। এতক্ষণ ওই করছিলাম, ঘুরি হাঁটছি, কি অবস্থা আমার। টিভি দেখছিলাম। এখন প্রায় 9টা বাজে চলো। প্রতিদিনকার মতো যেমন চা করি, আজকে চা করিনি। কারণ না ওই মাঝে মধ্যে তো দুধ চা খেতাম, তো দুধ চা খাবো খালি মন করছে, কিন্তু কিছু করার নেই। ওই ওষুধগুলো খাচ্ছি না, গ্যাস হয়ে যাচ্ছে, সেই জন্য আর ইচ্ছেও করছে না রচা করতে। আর দুধ চা করছি না, মনটা খারাপ লাগছে। দুধ চা একটু না খেলে নাকি মাঝে মাঝে না খারাপ লাগে। ওই জন্য আর টিভি দেখছিলাম, মোবাইল দেখছিলাম। আর ওই মানে কিচেনের দিকে যাইনি, চাটা করিনি। তা ওই তো আসবে, ও তো চা করবে, নিয়ে যায় এমনি ক্যারামে খেলতে যায় তো চা নিয়ে যায়। সেই জন্য ভাবছি যে চা যদি করে তা আমি ওখান থেকে চা খাবো। আর রচা করতে আর ভাল লাগছে না, কতবার যে আমাদের চা হয় তোমরা তো দেখেছো। তো ভাবছি এই সন্ধে তো অনেকক্ষণ দিয়েছি, গোপালকে শুইয়ে দেবো। 9টা বাজে চললো, তারপরে ও আসুক চা করবে আর আমাকে একটুখানি দেবে। আমার চা করতে একদম ভাল লাগছে না, কারণ ভালোও লাগছে না, ওই একটু সামান্য খাবো, ওই জন্য আরও কোনো গা লাগালাম না চা করার জন্য। তো এই হলো। হ্যাঁ, আবার ঘুমিয়ে পড়েছিল। আমি তো খেয়ে ছাদে গেলাম, তাও ঘুম থেকে উঠে আবার কাজ ছিল, ও বাইরে বেরোলো। কটায় তখন বাজে 5টা, হ্যাঁ 4:30 বাজে। তারপর 5:30টায় এলো। তো সারাদিন তো ভাত খাওয়া হয়নি, তো আমি বললাম যে করো, তুমি একটুখানি মাংস দিয়ে অল্প সামান্য ভাত খাও, না খেলেও গ্যাস হয়ে যাবে। তো অনেক সন্ধেবেলা এখন শাকে সব ফু দিচ্ছে, তখন 6টা বাজে ছিল, তখন ভাত খেয়েছি। কি গো, বাজার করনি? ঠিক আছে, চাবি আছে তো, খুলে দিচ্ছি। চাবি এখানে ফেলে রেখে গেছে, চাবিটা কোন সর্দি? আমাদের ননদ? কেন? বিস্কুটটা দিয়েছি একখানা, মেরি দিয়েছি, সন্দেশ বিস্কুট একখানা দিয়েছি, সেটা খেয়ে নিয়েছে। আর মেরিটা রেখে গেছি, আমি ওই বিস্কুট আর নেই। তুই খা, এই মেরিগুলো খা। ও শুনছে, দেখো কান খাড়া করে, তুমি বলছো। বাবা এসছে তো, বাবা এসছে। আর যায় না, আর ঠান্ডায় যায় না। আবার ঠান্ডায় কেন যাচ্ছ তুমি? বিস্কুটগুলো খেলো না, যে খেয়ে নে কটা বিস্কুট খেয়ে নে। ওই দেখো বাইরে যায় বলে আবার দেখো, এই ঠান্ডার মধ্যে বসে না, ঠান্ডায় বসে না। এখন রাত্রি 11টা বাজে,
আর খুব খিদে পেয়েছে। এখানে একটু খাবার নিয়ে বসেছি, সোফাটায় বসে চেয়ারটায় বসলাম, টিভি দেখতে দেখতে খাবো। খেয়ে নিই। আর কি বলতো, এই ওষুধটা খাওয়ার জন্য না বিকেল থেকে খেলাম। আর সন্ধ্যে থেকে এই 7টার পর থেকে পর্যন্ত 7টা 8টার সময় হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, পেট গুলোচ্ছে। পাওয়ারফুল ওষুধ তো, সেজন্যই। আর খিদে পেয়েছে, সন্ধ্যে থেকে তেমন কিছু খাইনি, শুধু একখানা বিস্কুট, জল। আর আমার বর চা করেছিল, একটুখানি সামান্য দিল, তাও পেট ব্যথা করছিল। এই হচ্ছে সমস্যা। তাই খিদে পেয়েছে। ভাত, ডাল, আর যেটা ডাল একটুখানি ছিল, ডাল নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এই ডালটা যেহেতু কালকে করেছি অল্প সামান্য নিয়েছি, যেহেতু অ্যাসিড হচ্ছে ইচ্ছে ছিল না, কিন্তু অল্প একটু নিলাম আর ওর জন্য রেখে দিলাম। আর মাংসের তরকারি আছে, মাংস আমি ভাবছি খাবো না, ডিমের একটা অমলেট করে নিলাম। আর এই আলু আর বেগুন পোড়া ছিল কালকে, মেখেছি একসঙ্গে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এতে আলু চোখা টাইপের করেছি, করে এই খাচ্ছি। আর বাঘা দেখেছো, খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে সোফায়। সোফায় বসেছি আর চেয়ারটা নিয়ে নিলাম, কারণ একা একা এখন ডাইনিংয়ে বসে বসে কে খাবে, টিভি টিভি কিচ্ছু নেই, সেই জন্য এই চেয়ারে নিয়ে চেয়ারটা মুছে নেবো। তোমাদের এটা নিয়ে খাবো এখন, খেয়ে তারপর একটুখানি পায়চারি করবো, কিচেনটা একটুখানি গ্যাস ফ্যাসগুলো একটু মুছে নিয়ে, ও আসলে ওকে ভাত টাত বেড়ে তারপর আমি শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে। তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। তো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো পরে। তো টাটা এখনকার মতো। মুখটা দেখো কেমন শুকনো শুকনো লাগছে, কদিনে যেন কেমন হয়ে গেছি।